ও শামসু ভাই, সত্যি কইরা বলতেছি, আমি এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না। আপনি হুদাহুদি সন্দেহর বশে আমাকে এইখানে উঠাই নিয়ে আইছেন। আপনার সাথে আমার ব্যক্তিগত কোনো ঝামেলা আগে থেকেও ছিল না, এখনো নাই। আমি কেন আপনারে আক্রমণ করতে যাইমু? আপনার হয়তো কোথাও ভুল হইতাছে, যার কারণে আমারে আপনি সন্দেহ করতেছেন। ভালো কইরা খোঁজ খবর নিয়ে দেখেন, এই মাসুদ এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না। আমার ছোট ছোট দুইটা বাচ্চা আছে ভাই, আমারে প্লিজ ছাইরা দেন। এইভাবে আমারে আর অত্যাচার করেন না ভাই। এই মাতারি, একটা কথা বলবি না। যদি আবার কথা বলছস, তোরে কিন্তু মারতে মারতে এইখানেই শেষ করে দিমু। কত বড় কলিজা তোদের! এই কোপা শামসুর উপর আক্রমণ করিস। কোপা শামসুরে কি মনে করছিস তোরা? কোপা শামসু যারে একবার ধরে তারে কিন্তু আর ছাড়ে না। এই লাইন সাইরা দিছি বইলা কি তোরা আমারে অবুঝ শিশু মনে করছিস নাকি? কোপা শামসুর লগে লাগা মানে স্বয়ং বাঘের সাথে যুদ্ধ করা। এইবার তোরা হারে হারে সব কিছু টের পাইবি। তোর বাপ হাজি সিদ্দিক রে খবর লাগা যে তোর এই জায়গায় আমি উঠাই নিয়ে আইছি। তোর বাপ আইসা তোর এইখান থেকে সারাই নিয়ে যাক। তোর বাপ হাজি সিদ্দিক আর কাদের মোল্লা যে মিলা আমার উপর এই আক্রমণটা করছে, তুই কি মনে করছিস সেইটা আমি খুঁজা বের করতে পারবো না? ঠিকই খুঁজা বের করতে পারবো রে। 1 সপ্তাহ সময় নিছি, এর ভিতরে সব শালার মুখোশ উন্মোচন করবো আমি। 1 সপ্তাহ না যাইতেই দেখ তোরে ধরে নিয়ে আসলাম। এখন ভালোই ভালোই সব কিছু যদি স্বীকার করিস, তাহলে এইখান থেকে জীবন নিয়ে ফিরতে পারবি। আর তা না হইলে এইখানেই তোরে পুইতা রাইখা দিমু। দেখ মাসুদ, আমার মাথা কিন্তু ফুল গরম আছে, তাই বলতেছি ভালোই ভালোই সব কিছু স্বীকার কইরা নি। আমি তো সত্যি করে বলতেছি ভাই, আপনি তো আমার কথা বিশ্বাসই করতেছেন না। হাজি সিদ্দিকের গ্রুপে আমি মাত্র কয়েকদিন যাবৎ যোগ দিছি। আসলেই ভাই, পুরনো গ্রুপ ছাড়ার পর খুব একা হয়ে গেছিলাম, তাই প্রশাসনিক কিছু সাপোর্টের জন্যই আমি হাজি সিদ্দিকের গ্রুপে যোগদান করছি। এইখানে আমি আপনার উপর হামলার বিষয়ে কোনো কিছুই জানি না। হয়তো তারা যদি এই হামলা করেও থাকে, তাহলে সেই বিষয়ে আমাকে তারা কোনো কিছুই বলে নাই। আপনি ভাই বিশ্বাস করেন, আমি কখনোই আপনার উপর হামলার এই বিষয়ে কোনোভাবেই জড়িত না। আমারে দয়া করে যাইতে দেন। এই মাসুদ, তুই কি শামসুরে বোকা মনে করছস নাকি? তুই কিছু জানস না? এটা বললেই শামসু বিশ্বাস কইরা নিব, এটা কিভাবে ভাবলি তুই? 12 ঘাটের পানি খাইয়া এই শামসু আজকে এই জায়গায় আইছে। হাজি সিদ্দিকের ডান হাত হচ্ছিস এখন তুই। ওর যত অবৈধ কার্যক্রম আছে সব কিছুই তুই নিয়ন্ত্রণ করিস, আর এই বিষয় তুই জানস না। এটা বললেই আমি বিশ্বাস কইরা নিমু। তুই এইটা কি কইরা ভাবলি রে মাসুদ? এই কোপা শামসু কত বড় মাপের খেলোয়াড়, এইটা তোরা এবার হারে হারে টের পাইবি। সব কিছু ছাইরা ছুইরা ভালো হইতে চাইছিলাম, কিন্তু তোদের জন্যই আবারও সেই পুরনো রূপে ফিরে আসতে হইল।
ওস্তাদ, ওর সাথে এত কথা বলার কোনো দরকারই নাই। আপনি শুধু একবার হুকুম দেন, ওর পেট থেকে কিভাবে কথা বের করতে হয় সেটা এই রমজানের খুব ভালো করে জানা আছে। উতাল পাতাল আন্দাগুন্দা কয়েকটা লাগাই দিলেই দেখবেন সুর সুর কইরা সব কিছু বলতে শুরু কইরা দিছে। পরে এইরকম ভাবে তুতা পাখির মতো বুঝাইলে ওই কখনোই মুখ খুলব না। ওই হচ্ছে খুব শেয়ানা মাল। হাজি সিদ্দিকের এমন কোনো অবৈধ কাজ নাই যে ওই না করে। এতদিন ওদের সাথে থাইকা এই সব তথ্য আমি খুঁজা পাইছি। ওই এখন হাজি সিদ্দিকের একান্ত ঘনিষ্ঠ লোক। তাই তো করতে হইব। দেখা যায় রমজান, আজকাল তো আঙ্গুল বাঁকা না করলে গিয়ে হাতে ওঠে না। এত সুন্দর করে বললাম, হয়তো মুখ খুলতেছে না। ওর চোখ মুখ বাইন্দা হুডালে পিটানি শুরু কর। যে পর্যন্ত ওই মুখ না খুলবো সেই পর্যন্ত পরে ছাড়বি না। পরে দিয়া সব সত্য স্বীকার করাবি তুই। এতে যা করা লাগে সবই করবি। শেষমেশ যদি ওই একেবারে মুখ না খুলে তাহলে পরে মাইরা বুড়িগঙ্গায় বাসায় দিমু। কি মনে করছে ওই স্কুবা শামসুর উপর হামলা কইরা শান্তিতে থাকবে? সেটা কখনোই সম্ভব না। এই হিংস্র বাঘরে ওরা জাগায় তুলছে। কি ব্যাপার হাজি? বলা নাই কোয়া নাই, সরাসরি তুমি বাসায় চলে আইছ। কি হয়েছে তোমার? কোনো সমস্যা নাকি? আরে ভাই, আর বললেন না, অনেক বড় একটা ঝামেলা হয়ে গেছে। সেই জন্যই তাড়াহুড়া কইরা আপনার কাছে আসা। ও ঘটনা হয়েছে কি ভাই, কিছুক্ষণ আগে তো শামসু কানা মাসুদরে তুলে নিয়ে গেছে ওর আস্থানায়। এখন তো ভয় পাইতেছি যে কানা মাসুদ তো সব ঘটনাই জানে। যদি শামসুর টর্চারে পইরা কানা মাসুদ সব কিছু স্বীকার কইরা নেয় তাহলে তো এটা আমাদের জন্য অনেক বড় একটা ঝামেলা হয়ে গেল। এখন কি করা যায় কাদের ভাই, বলেন তো দেখি। টেনশনে তো আমার মাথা বউ বউ কইরা ঘুরতাছে, কিছুই তো মাথায় ঢুকতেছে না এখন। ধুর মিয়া, বলো কি তুমি? তোমার কি মাথা মুতা ঠিক আছে নাকি? কানা মাসুদরে শামসু কিভাবে ধরলো? তোমাদেরকে আমি বারবার সতর্ক করছি যে কোনোভাবেও যেন কোনো ঝামেলা না হয়। সকলের সন্দেহ আমাদের উপরই। এখন কানা মাসুদরে শামসু তুলে নিয়ে গেল, এটা একটা কথা হইল? কি করলা তুমি? এখন কানা মাসুদ যদি সব কিছু স্বীকার করে নেয় তাহলে উপায় আছে? কত বড় একটা ঝামেলা হইব একটা বা চিন্তা করে দেখছো তুমি? এমনিতেই প্রেসিডেন্ট আমার উপর সন্দেহর নজরে আছে। সেদিন ডাইকে নিয়া সন্দেহ কইরা কত প্রশ্ন করলো। কিভাবে যে প্রেসিডেন্টকে বোকা বানায় আসলাম সেটা তোমাদেরকে কিভাবে বোঝাবো? সেইটাই তো ভাই, ঝামেলা তো বিশাল বড় একটা পায়দা গেল। এই সারা চ্যাংরারে আমি কইছি কয়েকটা দিন খুব সাবধানে চলাফেরা কর। কে শুনে কার কথা? বেশি পণ্ডিতি করতে যায় তো সেই জন্য এইভাবে ধরা খাইছে। ওরে বলছি সাদ্দামের লগে গোপন বৈঠক করে আবার গোপনে চলে আসবি। কোপা শামসু কিন্তু অন্য হইয়া সবারই খুঁজতাছে। এই সময় ওর হাতে পড়া মানে
জমের হাতে পড়া। আমার কথা কি শুনে এই বলদ চ্যাংরা ঠিকই কোপা শামসুর হাতে ধরা পড়ে গেল। শামসু হইল গভীর জলের মাছ। এই শামসুরে কি আর এত তাড়াতাড়ি আটকানো সম্ভব নাকি? এখন কি করবেন ভাই সেটা বলেন। যা মন চায় তোমাদের তাই করো, আমি আর এত টেনশন নিতে পারবো না। সব কিছু গুছাই নিয়ে এসি, মাঠ এখন আমাদের নিয়ন্ত্রণে। আর এই মুহূর্তে তোমরা এরকম একটা গ্যাঞ্জাম পাকাই নিলা। তোমাদের মতো মাথা মোটা দিয়া কোনো কাজই হইব না মিয়া। উল্টা পাল্টা সব ডিসিশন নেও দেখেই তো আজকে কপালে এই পরিণতি। এমপির তো হারাইলা, জেল খাইতে আসলা, সব তোমার বোকামির জন্যই হইছে। বারবার করে আমি তোমাদেরকে সতর্ক কইরা যাই, কিন্তু তোমরা আমার কথা মূল্যায়নই করো না। এখন এই ঝামেলা থেকে কি করে বের হইবা সেটা তোমরাই ঠিক করো। আমি আর তোমাদের সাথে এত ঝামেলায় নাই। তুরু ভাই, এখন আর অভিমান করে কথা বললে হইব? আমার বিপদ মানে সকলেরই বিপদ। তাই কি করে এই বিপদ থেকে এখন বের হওয়া যায় এর একটা রাস্তা বের করেন। এই সময় অভিমান কইরা থাইকা কোনো লাভ নাই ভাই। মাঠ আমাদের নিয়ন্ত্রণে চলে আইছে। শুধু এই ঝামেলা থেকে বের হওয়ার একটা উপায় খুঁজা বের করেন। কি উপায় খুঁজা বের করবো বলো? শামসুর আস্তানায় আক্রমণ করা কি এত সোজা ব্যাপার নাকি? শামসুর আস্তানায় ঢোকা মানে স্বয়ং সিংহের গর্তে ঢোকা। আর এই কাজ তুমি কাকে দিয়ে করাবা? ঢাকা শহরে এমন কেউ আছে যে শামসুর আস্তানায় দুইকা আক্রমণ কইরা কানা মাসুদদের সারাই নিয়ে আসবো? কারে দিয়া তুমি এই কাজ করাইবা মিয়া? আচ্ছা দেখি কোনো একটা উপায় খুঁজে বের করতে পারি কি না। তুমি বাবলুরে নিয়ে আমার সাথে দেখা করতে আসো অফিসে, সেইখানেই বাকি কথা বলমনি। যেভাবে হোক এর থেকে প্রতিকারের একটা রাস্তা খুঁজে বের করতে হইব আমাদের। আচ্ছা ভাই, ঠিক আছে তাহলে আমি গেলাম, থাকেন আপনি। আর কিছুক্ষণের ভিতরেই বাবলুরে নিয়ে আমি আপনার চেম্বারে আসতেছি। ওইখানেই বাকি পরিকল্পনা সাজাইতে হইব। জীবন বাজি রাইখা হইলেও কানা মাসুদরে শামসুর হাত থেকে ছাড়াই নিয়ে আসতে হইব। তাছাড়া আমাদের কারোরই বাঁচার কোনো রাস্তা আমি দেখতেছি না। একবার যদি শামসু মিডিয়ার সামনে কানা মাসুদরে উপস্থাপন করে তাহলে আমাদের সকল ষড়যন্ত্র প্রেসিডেন্ট সহ সারা দেশের জনগণ জেনে যাইব। আর এইটা কখনোই হইতে দেওয়া যাইব না। এত স্বপ্নের সাধনা আমাদের এইভাবে নষ্ট হতে পারে না।